আচ্ছা, ভালো তালিবান আর খারাপ তালিবান কি? টেরোরিজমের আবার ভালো খারাপ হয় নাকি? টেরোরিজম তো টেরোরিজমই হয়। আমাদের দেখা উচিত যে আমরা টেরোরিজমের সাথে দাঁড়াবো না হিউম্যানিটির সাথে দাঁড়াবো। এটা আমার কথা না, এটা পিএমও অফিসের কথা। গুড তালিবান, ব্যাড তালিবান, গুড টেরর, ব্যাড টেরর, দিস উড নট ওয়ার্ক। এ ডিসিশন হ্যাজ টু বি টেকেন। আর ইউ উইথ টেরোরিজম অর উইথ হিউম্যানিটি? আর সব থেকে মেন কথা, এই তালিবান টেরোরিজমের নাম নিয়ে সবসময় বিরোধীদের টার্গেট করে কথা বলছে। तो तालिबान का भी समर्थन कर रहा है। अध्यक्ष जी, तालिबान का समर्थन कर रहे हैं कुछ लोग। महिलाओं के साथ क्या क्रूरता बरती जा रही है वहां पर। যাই হোক, এবার আমরা হয়তো গুড তালিবান দেখতে পাবো। এইবার চলুন চীনের একটা স্মৃতি দেখাই। চীনের দালি শহর। এই শহরটা বেজিং বা সাংহাইয়ের মতন অত উন্নত শহর নয়। একদম ধরতে গেলে চীনের অনুন্নত শহরগুলোর মধ্যে একটা। এই শহরের হাসপাতাল, হাসপাতালটা শুধু দেখুন। এই হচ্ছে চীনের একটা অনুন্নত শহরের হাসপাতালের পরিকাঠামো। এবার ভাবুন, আমাদের দেশে যারা রেশনের চালের জন্য অপেক্ষা করে থাকে সারা মাস, সারা বছর রেশনের চালের দিকে তাকিয়ে থাকে যে 70-80% জনগণ, সেই দেশে এরকম একটা হাসপাতাল আশা করা আকাশ কুসুম চিন্তার সমান। একদিকে বিশ্ব এগোচ্ছে আর অপরদিকে আমরা কি করছি? তালিবান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই সব নিয়ে মেতে আছি। এইবার আসি দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে। আমির খান মুত্তাকি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী, আর এইদিকে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এদের মিটিংটা হয়েছিল আফগানিস্তান দূতাবাসে। সেখানে কড়া নির্দেশ দেওয়া ছিল মহিলা সাংবাদিকদেরকে প্রবেশ করানো যাবে না। কেন মহিলা সাংবাদিকদের প্রবেশ করানো যাবে না? কারণ কি, এটা নাকি ওদের দেশের নিয়ম। আরে ভাই, ওদের দেশের নিয়ম বলে কি আমাদের এটা মানতে হবে? আমাদের দেশের কিছু অতি জ্ঞানীরা প্রচার করছে যে এম্বাসিতে যে দেশের যে রুলস সেই রুল চলে। হ্যাঁ, ঠিক। তাই বলে একটা দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে রুলস চালাবে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। কোনো দেশ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। আফগানিস্তান নারী স্বাধীনতার বিরোধী। তারা মেয়েদের স্কুলে পড়াশোনা, কর্মক্ষেত্রে যোগদান এইগুলোর বিরোধী। তারা চায় যে আফগানিস্তানি মহিলারা সবসময় গৃহের কাজকর্ম করুক, তারা বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকুক। কিন্তু আমাদের দেশের সংবিধান তো নারী স্বাধীনতার পক্ষে। আমাদের দেশের সংবিধান নারী এবং পুরুষ উভয়েরই সমান ক্ষমতা, সমান অধিকারের পক্ষে। তাহলে কেন মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলো না? তবে সব থেকে বেশি আশ্চর্যের বিষয় কি জানেন? যখন নির্ধারিত করে দেওয়া হয় যে শুধুমাত্র পুরুষ সাংবাদিকরাই ভেতরে প্রবেশ করবে, এটা জানার পরেও নিউজ হাউসগুলো সেই পুরুষ সাংবাদিকদেরকে সেখানে নিউজ কভারেজ করতে দিতে পাঠালো। কিন্তু তারা একবারও প্রতিবাদ জানালো না যে আমাদের মহিলা সাংবাদিকদের যখন ঢুকতে দেওয়া হবে না, তখন আমরা সম্পূর্ণ মিটিং বয়কট করব। এইটা বলার মতন সৎসাহস হলো না এই নিউজ এজেন্সিগুলোর। এইটা সব থেকে বেশি আশ্চর্য। বুঝতে পারি না আফগানিস্তানের সাথে এত বন্ধুত্ব করার কি আছে, ওদের কথা এত মেনে নেওয়ার কি আছে? ওই দেশ কোন দিকে উন্নত? ওই দেশ নারী স্বাধীনতা দিতে চায় না, ওই দেশে ভালো সামরিক অস্ত্র নেই, ওই দেশে শিক্ষা নেই, কালচার নেই, কিছুই নেই। একটা পুরুষতান্ত্রিক একটা জম্বি দেশ যাকে বলে, সেই দেশের সাথে এত বন্ধুত্ব করার কি আছে? অনেকে বলছে পাকিস্তানকে দুই দিক থেকে চাপে রাখা যাবে। আরে ভাই, পাকিস্তানকে আমরা 1971 সালে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম। সেই পাকিস্তানকে আমরা কেন ভয় পেতে যাব? ওই পাকিস্তানকে আমাদের দেশ একাই যথেষ্ট সাহায্য করতে। তার জন্য আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, সবকিছুর মধ্যে নেগেটিভ খুঁজতে নেই, অনেক সময় পজিটিভও দেখতে হয়। আফগানিস্তানের সাথে যখন আমাদের ভালো বন্ধুত্ব হয়েছে, তখন আমরা আশা রাখতেই পারি হয়তো ভালো কিছু পাবো। আমাদের দেশের উন্নতি ঘটতে আফগানিস্তান কোনো না কোনো দিক থেকে সাহায্য করবে, সেটা টেরোরিজম মোকাবেলার দিক থেকে হোক বা আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি উন্নতির দিক থেকে হোক। কিছুতে পজিটিভ দিক আশা করতেই পারি। আমরা সেই পজিটিভ আশা নিয়ে থাকতেই পারি যে হয়তো ভালো কিছু ঘটতেও পারে আমাদের সাথে।